আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সম্মানিত দর্শক। আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। বাংলা নিউজ 24-এ একটি নিউজ বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে। আদানির কাছ থেকে বিদ্যুতের পুরো সরবরাহ চেয়েছে বাংলাদেশ। খবরে বলা হচ্ছে, শীতকালে কম চাহিদা থাকার পর পাশাপাশি বকেয়া পরিশোধের জেরে 3 মাস ধরে সক্ষমতার অর্ধেক পরিমাণ বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করেছে ভারতের আদানি গোষ্ঠী। এমন পরিস্থিতিতে বাংলাদেশ 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে পুরো সরবরাহ চেয়েছে। খবর রয়টার্সের। 2017 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আদানির সঙ্গে 25 বছরের চুক্তি করে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে গোষ্ঠীটি একটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। 800 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিটের বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ করে থাকে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সংকটের কারণে বিল পরিশোধের দেরি হওয়ায় আদানি 31 অক্টোবর থেকে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক নামিয়ে আনে। ফলে 1 নভেম্বর একটি ইউনিট বন্ধ হয়ে যায়। পরে বাংলাদেশ আদানিকে অর্ধেক সরবরাহ বজায় রাখতে বলে। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায়, বকেয়া পরিশোধে তারা প্রতি মাসে আদানিকে $85 মিলিয়ন দিচ্ছে। এখন আদানিকে দ্বিতীয় ইউনিট চালু করে বিদ্যুতের সম্পূর্ণ সরবরাহ পুনরায় চালু করতে বলছে। প্রযুক্তিগত সমস্যার কারণে সোমবার দ্বিতীয় ইউনিট পুনরায় চালু করা যায়নি উল্লেখ করে পিডিবির চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম রয়টার্সকে জানান, আমাদের বর্তমান চাহিদা অনুযায়ী তারা দ্বিতীয় ইউনিট চালুর পরিকল্পনা করছিল, কিন্তু উচ্চ কম্পনের কারণে তা সম্ভব হয়নি। তিনি বলেন, এই মুহূর্তে প্রতি মাসে আদানিকে $85 মিলিয়ন দিচ্ছি। আমরা আরও দেওয়ার চেষ্টা করছি। আমাদের লক্ষ্য হলো বকেয়া পরিশোধ কমানো। এখন আদানির সঙ্গে তেমন কোনো বড় সমস্যা নেই। বিপিডিবি ও আদানির কর্মকর্তারা সম্প্রতি একটি বৈঠকের পর মঙ্গলবার আরও একটি ভার্চুয়াল বৈঠক বসার কথা রয়েছে, যেখানে তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যক্তি বিষয়টি জানিয়েছেন, তবে গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় তিনি নাম প্রকাশ করতে চাননি। আদানি পাওয়ারের একজন মুখপাত্র কাছ থেকে এ নিয়ে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে তিনি দেননি। গত ডিসেম্বর মাসে আদানির একটি সূত্র জানিয়েছিল, বা বিপিডিবির কাছে প্রায় $900 মিলিয়ন বকেয়া রয়েছে। তখন বিপিডিবির চেয়ারম্যান দাবি করেছিল প্রকৃতপক্ষে বকেয়ার পরিমাণ $650 মিলিয়ন। বিদ্যুৎ খাতের বিদ্যুতের দামের হিসাব নিয়ে আদানির সঙ্গে বাংলাদেশের বিরোধ রয়েছে। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল, প্রায় 55% বেশি অর্থে বাংলাদেশের জন্য বিদ্যুৎ সরবরাহ করে আদানি বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের একটি আদালত আদানির সঙ্গে চুক্তি পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ একটি কমিটির গঠনের নির্দেশ দিয়েছিল। কমিটির প্রতিবেদন চলতি মাসের মধ্যে প্রকাশিত হওয়ার কথা। এতে চুক্তি পুনর্মূল্যায়নের সম্ভাবনা তৈরি হতে পারে। গত বছর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আদানির বিরুদ্ধে চুক্তির অনিয়মের অভিযোগ তোলে। অভিযোগ অনুযায়ী ঝাড়খণ্ডে থাকা বিদ্যুৎ কেন্দ্রটির জন্য আদানি দিল্লির কাছ থেকে যে শুল্ক সুবিধা পেয়েছিল, তা থেকে বাংলাদেশের কিছুই পায়নি। গত বছর ডিসেম্বর রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। বাংলাদেশের কর্মকর্তারা তখন চুক্তিটি পর্যালোচনা করার কথা জানান। আদানির একজন মুখপাত্র তখন রয়টার্সকে জানিয়েছিল, তারা বাংলাদেশের সঙ্গে চুক্তির সব শর্ত রক্ষা করেছে। ঢাকার পক্ষে থেকে চুক্তি পর্যালোচনার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। দুই পক্ষের মতপার্থক্য সমাধান হয়েছে কিনা সে সম্পর্কে কিছুই বলেননি বিপিডিবির চেয়ারম্যান। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র প্রসিকিউটররা আদানি গোষ্ঠী প্রতিষ্ঠাতা গৌতম আদানি এবং আরও 7 নির্বাহীর বিরুদ্ধে ভারতের $265 মিলিয়ন ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে মামলা করেন। তবে আদানি গ্রুপ এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে। সেপ্টেম্বরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সই করা বড় ধরনের জ্বালানি চুক্তিগুলো পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ একটি প্যানেল গঠন করে অন্তর্বর্তী সরকার। এর আগে ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এই ছিল আদানির বিদ্যুৎ সংক্রান্ত সংবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।